नमस्कार बंधुरा आमी संचिता संचिता एसेंस रेसिपिजे आपनादेर सबाइके स्वागत। निश्चयई भालो आछेन, सुस्थ आछेन, आनंदे आछेन। आजके पनीरेर एकटा नतून रकमेर रेसिपि। पनीर खेते आमरा अनेकेई खूब भालोबासि आर एई सहजेई पनीरेर रेसिपिटा तैरि करे निले आपनार किन्तु गरम भात दिये जास्ट जमे जाबे। एखाने आमरा निये नियेछि पोस्त, एई छोटो चामचेर मापे नियेछि किन्तु एखाने 1 चामच पोस्त नियेछि आर एखाने नियेछि आमी 4 मगज 1 चामच आर मास्टार्ड सीड, इয়েলো मास्टार्ड सीड नियेछि आमरा सादा বা হলুদ সরষে যেটাকে আমরা বলি। আর নিয়েছি আমরা ডেসিকেটেড কোকোনাট। আপনার কাছে যদি কাঁচা নারকেল থাকে তাহলে আপনি তাও নিতে পারেন। সেটা কিন্তু নিয়েছি আমি এই বড় চামচের 2 চামচ। আর নিয়েছি কাঁচা লঙ্কা। এতগুলো লঙ্কা দেখে ভাববেন না যে অনেকটা ঝাল হবে। এখানে সব লঙ্কাটা আমি বাটবো না। হোমমেড পনির এটা মোটামুটি আন্দাজে 600 গ্রাম মতন আছে। তো এবারে এই রান্নাটা হবে সরষের তেলে। তেলটা খুব ভালো করে আমরা গরম করে নিয়েছি। আমার কড়াইটা কালো বলে মনে করবেন না, এটা নোংরা। এটা আয়রন কড়াই, তাই জন্য এটা এরকম রঙের হয়ে থাকে। তো আমরা তেলটা গরম করে নিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে তেল দেব। তেলটা গরম হলে আমরা পনির দেব। পনিরটায় বেশ একটা রং ধরবে এই রকম ভাবে কিন্তু আমরা এখানে কিন্তু এটাকে তৈরি করব। যদিও এটা হোয়াইট গ্রেভি হবে না, কিন্তু তবুও এখানে আমরা হলুদটা একটু কমই দেব এবং এই রং ধরা ব্যাপারটা হলে পারে খেতেও খুব ভালো লাগবে। তাই আমরা এই রকম ভাবেই পনিরটাকে তৈরি করব। তবে আপনি যদি পনিরটাকে না ভেজে তৈরি করতে চান তাহলেও করতে পারেন। অনেকেই এই রেসিপিটাতে এইভাবেও তৈরি করেন, তাহলেও কিন্তু খেতে মন্দ লাগে না। তো এবার আমরা এটাকে ভেজে তুলে নিয়েছি আর একটু উল্টে পাল্টে নিয়ে ভাজবো, কারণ পনির এইভাবে খেতেই আমার বেশি ভালো লাগে। এইভাবে এই পেস্টটাকে আমরা রেডি করে নিয়েছি। কোনো রকম ফোড়ন লাগবে না। আমরা এই গরম তেলের মধ্যেই দিয়ে দেব, একটু আঁচটা কমিয়ে নিয়ে অবশ্যই আমরা দেব এই পেস্টটা যখন দিয়ে দেব, দেবার পরে আমরা দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর স্বাদ অনুযায়ী চিনি। হ্যাঁ, নারকেল দেওয়া হচ্ছে এই রান্নায়, এখানে একটু চিনি কিন্তু অবশ্যই পড়বে। আর দেব আমরা 1 কাপ টক দই। ছোট কাপের 1 কাপ টক দই আমরা এখানে দিচ্ছি এবং খুব সামান্য এই সমস্ত মশলাপাতি ধোয়া জল একটুখানি আমরা অ্যাড করছি। বেশি জল দেবেন না, গ্রেভিটা একটু ঘন ঘন হবে। তো এবার সব কিছু দিয়ে আমরা একটু এটাকে ফুটতে দেব। এটা খুব ভালোভাবে ফুটে যাবে আর ব্যাস রেডি আপনার এই রকম ইয়ামি একটা। এটাকে আপনি পনিরের মালাইকারিও বলতে পারেন, আবার নারকেল দিয়ে পনিরও বলতে পারেন। তবে মালাইকারিতে আমরা শুধুমাত্র নারকেলের দুধ দিই, কিন্তু এখানে আমরা দই দিয়েছি অ্যাজ এ দুধের মতনই এটা টেস্ট দেবে। এবং এখানে নারকেলটাকে এরকমভাবে বেটে দিয়েছি, তাতে করেও আপনি এখানে মালাইকারিরই টেস্ট পাবেন। ভীষণ সুন্দর একটা ইয়ামি রেসিপি, কম তেল মশলায়। অবশ্যই বলবেন কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটাতেও লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর নিশ্চয়ই বন্ধুদের মধ্যে শেয়ার করতে শুরু করে দিয়েছেন আমার রেসিপিগুলো। অবশ্যই ক্লিপিংগুলো শেয়ার করতে থাকবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।